আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা আলোচনা করব 19তম শিক্ষক নিবন্ধন ও খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য বাছাইকৃত সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে, যা সকল চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মার্চ 2024 কোন দেশ ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা CERN এর সহযোগী সদস্যপদ লাভ করেন? CERN এর সহযোগী সদস্যপদ লাভ করেন ব্রাজিল। বর্তমানে সেনজেনভুক্ত দেশ কতটি? বর্তমানে সেনজেনভুক্ত দেশ হলো 29টি। কোন উপন্যাসের জন্য 2024 সালে বুকার পুরস্কার প্রদান করা হয়? অরবিটাল উপন্যাসের জন্য 2024 সালে বুকার পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহারের ঘোষণা দেয়? ক্রলিং প্র্যাক পদ্ধতি। 2024 সালে 29তম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 কোথায় অনুষ্ঠিত হয়? জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 এটি অনুষ্ঠিত হয় আজারবাইজান। 31শে মার্চ 2024 কোন দেশ সেনজেনভুক্ত হয়? 31শে মার্চ 2024 সেনজেনভুক্ত হয় রোমানিয়া ও বুলগেরিয়া, তারা সেনজেনভুক্ত হয়। 15তম OIC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 15তম OIC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বানজুল, গাম্বিয়ায়। ফরবেস এর 2024 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? বিশ্বের শীর্ষ ধনী হলো বার্নার্ড আর্লট এবং তার পরিবার। 50তম G7 এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 50তম G7 এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় আপুলিয়া, ইতালি। WTO এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ হলো চীন। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী শীর্ষ দেশ হলো সুইজারল্যান্ড। 1 জানুয়ারি 2025 G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাস্টিন ট্রুডো। ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট কে? ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট হলেন অ্যান্টোনিও কস্তা। 1 জানুয়ারি 2026 D8 এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? D8 এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সোহেল মাহমুদ, পাকিস্তান। 19 মে 2024 কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন? 19 মে 2024 মাউন্ট এভারেস্ট জয় করেন বাবর আলী। একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান 2য়। রোকেয়া সাখাওয়াত হোসেনের কল্পকাহিনী সুলতানাস ড্রিম বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় কবে? বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করে 8 মে 2024।
জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী সাক্ষরতার হার সর্বনিম্ন কোন বিভাগে? সাক্ষরতার হার সর্বনিম্ন হচ্ছে ময়মনসিংহ বিভাগে। আন্তর্জাতিক অপরাধ আদালতে বর্তমান সদস্য সংখ্যা কত? আন্তর্জাতিক অপরাধ আদালতে বর্তমানে সদস্য সংখ্যা 125টি। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কবে নিহত হন? ইব্রাহিম রাইসি নিহত হন 19 মে 2024। ওআইসি এর বর্তমান প্রেসিডেন্ট কে? ওআইসি এর বর্তমান প্রেসিডেন্ট হলেন অ্যাডামা ব্যারো গাম্বিয়া। 2023-24 অর্থ বছরে দেশের গড় মূল্যস্ফীতি কত? 2023-24 অর্থ বছরে দেশের গড় মূল্যস্ফীতি হচ্ছে 9.73%। 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 165তম। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। 2024 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? 2024 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন জেনি এরপেনবেক ও মাইকেল হফম্যান। 17তম ইউরো ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়? 17তম ইউরো ফুটবল জার্মানিতে অনুষ্ঠিত হয়। প্রথম বাংলাদেশি হিসেবে টেনিস হোয়াইট ব্যাজ রেফারি হিসেবে স্বীকৃতি পান কে? প্রথম বাংলাদেশি হিসেবে টেনিস হোয়াইট ব্যাজ রেফারি হিসেবে স্বীকৃতি লাভ করেন মাশফিয়া আফরিন। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কতটি? বর্তমানে দেশে তফসিলি ব্যাংক 62টি। জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি? 2022-এর জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী সাক্ষরতার হারে শীর্ষ জেলা হলো পিরোজপুর। 6 জানুয়ারি 2025 ব্রিক্সের সদস্য হয় কোন দেশ? 6 জানুয়ারি 2025 সালে ব্রিক্সের সদস্যপদ লাভ করে ইন্দোনেশিয়া। মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন বা নির্বাচিত হন ক্লডিয়া শিনবাউম। জাতিসংঘ সাধারণ পরিষদের 69তম অধিবেশনের সভাপতি কে? জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনের সভাপতি হলেন ফিলেমন ইয়াং। স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ হলো ভারত। 2024 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 2024 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান হলো 93তম। গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? গম উৎপাদনে শীর্ষ দেশ হলো চীন। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে? জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ওমানে। 16তম ব্রিক্স সম্মেলন কখন অনুষ্ঠিত হয়? 16তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় 22 থেকে 24 অক্টোবর 2024। 2024 সালে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
2024 সালে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ব্যাংকক, থাইল্যান্ডে। 2026 সালে দশম আইসিসি টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং। 2023-24 অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? 2023-24 অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? বর্তমানে বিশ্বের 7টি দেশে বাংলাদেশের মিশন রয়েছে। মাতারবাড়িতে 500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন দেশ? 500 মেগাওয়াট ক্ষমতা বা সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করবে ইন্দোনেশিয়া। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান কে? দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান মেরিনা খাতুন। 2023-24 অর্থ বছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশের প্রথম রোবোটিক সার্জারি চালু হবে কোথায়? দেশের প্রথম রোবোটিক সার্জারি চালু হবে রংপুরে। সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে? সরকার 2030 সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে। বাংলাদেশ 2024 সালে বিশ্বের সর্বোচ্চ প্রবাসী আয় রপ্তানিতে কততম? 2024 সালে বিশ্বের সর্বোচ্চ প্রবাসী আয় প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। এই ছিল আমাদের খাদ্য এবং 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বাছাইকৃত সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন, যেখান থেকে পরীক্ষায় হুবহু কমন পাবেন ইনশাআল্লাহ।